জাতীয় পার্টি জিন্দা লাশ, নানকের সঙ্গে ফোন আলাপে হাসিনা। সবসময় চুনোপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নোট অব ডিসেন্ট নিয়ে যত জটিলতা পুনর্বিবেচনা করবে বিএনপি। এবং সর্বশেষে জানাবো সেই 85 কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে ইসির প্রজ্ঞাপন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টি জিন্দা লাশ, নানকের সঙ্গে ফোন আলাপে হাসিনা। এবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই। সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইর তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন। এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। নানকের সঙ্গে 5 মিনিট 26 সেকেন্ডের ফোন আলাপে 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, এবার আমি একটারেও ছাড়ব না। তাদের ফাঁস হওয়া এই ফোন আলাপটি গত বছরের জুলাইয়ে যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোন আলাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলেন, জি বলবো। পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা কি। নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে, একটা কালপ্রিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেই। এই গুটি কয়েক ছেলে, এই 15 থেকে 20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে। জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসা যায়? জাতীয় পার্টি আর কত দরকার নাই আর ওই পার্টির, ওদের নিয়ে আর কি করব? জিন্দা লাশ, আমি এবার একটারেও ছাড়ব না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে আপা। সবসময় চুনোপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে নিরীহ কেউ যাতে শাস্তি না পাই, অপরাধে যাতে ছাড় না পাই। আমরা সব সময় চুনোপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না। রাঘব বোয়ালদের ধরার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে আসা এক রিকশা চালককে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওই দিন সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে নির্দেশনা ছিল বলে জানান উপদেষ্টা। মব জাস্টিস বন্ধ করা যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস শেষ হয়ে গেছে এটা বলা যাবে না। ঢাকায় মব জাস্টিস কমলেও ঢাকার আশপাশে হচ্ছে, রংপুরে কিছুদিন আগেও হয়েছে। সরকার চেষ্টা করছে মব জাস্টিস যতটা কমিয়ে আনা যায়। কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন আরেক সাংবাদিক। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে বরখাস্ত এটা চলমান প্রক্রিয়া। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমাকে জিজ্ঞেস না করে আদালতকে জিজ্ঞেস করেন। পুলিশ গ্রেফতার করা বৈধ হলে আদালত ছেড়ে দিত। আদালত স্বাধীনভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে 27,000-এর বেশি সদস্যর নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা দায়িত্ব পালন শুরু করবেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 15,851 পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের কনস্টেবল থেকে এসআই পদে এই নিয়োগ দেওয়া হয়। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে 4,469 জন, আনসার সদস্য হিসেবে 5,551 জন, ফায়ার সার্ভিসে 208 জন এবং কারা অধিদপ্তরে 1,558 জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে নির্বাচনের আগে তারা দায়িত্ব পালন শুরু করবেন। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু পদ নতুন তৈরি হয়েছে, এছাড়া শূন্য পদও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে ক্যাডারের কেউ নেই। সব মিলিয়ে গত এক বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে 27,637 জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
নোট অফ ডিসেন্ট নিয়ে যত জটিলতা পুনর্বিবেচনা করবে বিএনপি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। এতে নানা সংগতি সহ অপূর্ণতা খুঁজে পেয়েছে বেশ কয়েকটি দল। শব্দ ও বাক্য চয়নেও আপত্তি রয়েছে। নেতারা বলছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট রয়েছে, তা কিভাবে সংবিধানে কার্যকর হবে উল্লেখ করা হয়নি খসড়ায়। এটি বড় জটিলতা তৈরি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের একাধিক সুপারিশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত না হয়ে ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এতে করে এর বাস্তবায়ন ও সাংবিধানিক ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেছে দলগুলো। তাদের মতে, নোট অফ ডিসেন্ট থাকলে জুলাই সনদ কার্যকর করা যাবে না। ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসবে তারা সংসদে এসব বাস্তবায়ন করবে না। খসড়ার 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চূড়ান্ত খসড়ার আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সহ 2-3টি বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে। বিএনপি বলছে, সনদের সবকিছু উপস্থাপিত যেমন হয়নি তেমনই রয়েছে অসামঞ্জস্য। আর আইনি ভিত্তির মাধ্যমে এই সরকারকে সনদ বাস্তবায়নের পরামর্শ জামাতের। এছাড়া সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকার নামায় আপত্তি জানিয়েছে সিপিবি। নেতারা জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় শব্দ চয়ন, বাক্য গঠন এবং সংশ্লিষ্ট প্রস্তাবে অনেক বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে। তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা দলগুলোকে জানানো হয়নি। জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অন্যথায় জুলাই সনদের অসামঞ্জস্যের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। এদিকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত দেবে বিএনপি। আজ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা করবেন নেতারা। বৈঠকে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয় অসামঞ্জস্য রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে। সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, এটা তো এখন যেভাবে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়েছে, এই জিনিসগুলো কোনো ধরনের গ্যাপ আছে কিনা দেখতে হবে। অনেক সময় প্রিন্টিং এর মিস্টেক হয়। ঐক্যমত্য কমিশন সহ সবাই মিলে কষ্ট পরিশ্রম করেছে, অনেক সময় গেছে, এটির জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে। এর মধ্য দিয়ে একটা খসড়া তৈরি হয়েছে। এটি চূড়ান্ত হবে। চূড়ান্ত করার পর আইনি বাধ্যবাধকতার মধ্যে আনা হবে। তারপর বাস্তবায়ন করা হবে। এই ধাপগুলো বা এখনো অবশিষ্ট, সেগুলো না হলে তো এটা লিখিত সনদ, এতে লাভ নেই। আইনি দলিল না হলে তো লাভ নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের আইনি বা বাস্তবায়ন নিয়েও নিজেদের মধ্যে আরো কথাবার্তা বলতে হবে। নোট অফ ডিসেন্ট বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে। আমার ধারণা বিএনপি দেখতে চাইছে আগামী নির্বাচনে তারা কেমন ভোট পায়। এর ভিত্তিতে তারা সুযোগ দেবে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করার কথা বলছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু নোট অফ ডিসেন্ট থাকলে তো আর বাস্তবায়ন করতে পারবে না। এখনো সময় আছে। জুলাই সনদের সমন্বিত খসড়া প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম বলেন, জুলাই সনদের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু এটা বাস্তবায়ন পরীক্ষা নিয়ে তাদের 2-4টা দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু তারপর আমি মনে করি এটা সামনে রেখে সব রাজনৈতিক দলই যেন একমত পোষণ করে। তা না হলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।